হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, ছোলার ডাল ভাজা, যেটা খুবই সহজে বানানো যায়। তো আগের দিন রাত্রে আমি এই যে ছোলার ডাল 1 কাপ মেপে নিলাম, আর ওটা ভালো করে এইভাবে চটকে ধুয়ে নিতে হবে, যাতে একদম ফ্রেশ হয়ে যায় ছোলাটা। অনেক ধুলো থাকে তো, তাই ভালো করে এইভাবে চটকে ধুয়ে নিতে হবে। এবার ফ্রেশ জল দিয়ে আর এখানে একদম অল্প করে একটু খাওয়ার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। তো পরের দিন সকালে ছোলার ডালটা খুব ভালোভাবে এইভাবে ফুলে গেছে। এবার এক্সট্রা জল শুদ্ধ ছোলার ডালটা এভাবে ছেঁকে দিচ্ছি। এবার ছোলার ডালটাকে শুকনো করে নিতে হবে, তবে রোদে একদমই দেওয়া যাবে না। এইভাবে একটা কাপড়ের মধ্যে অল্প অল্প করে ভালো করে ছড়িয়ে মিলে দিলাম, আর এক্সট্রা যে জলটা আছে ওটা এই কাপড় দিয়ে এইভাবে চেপে চেপে মুছে নিতে হবে। এবার এইভাবে ফ্যানের নিচে এই ছোলার ডালটাকে রেখে শুকনো করে নিতে হবে, যাতে একদম জল ভালো করে শুকনো হয়ে যায়। পুরো শুকনো হয়ে গেছে। এবার এটা আমি ভেজে নেব। তো গ্যাস অন করে এখানে কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি চা খাবো, তাই দুধের মধ্যে চা পাতা আর এলাচ দিয়ে দিলাম। এদিকেও তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা বাড়ানো আছে। আর এখানে আমি গুড় দিয়ে দিলাম, মানে গুড়ের পাউডার। চাটা ভালো করে ফুটিয়ে নিলেই চাটা রেডি হয়ে যাবে। আর এখানে তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি এখানে মিডিয়াম রাখবো, লো করা যাবে না, মিডিয়াম রেখে ডালগুলোকে ভাজতে হবে। এখানে চাটা আমি রেডি হয়ে গেছে। এবার এইভাবে ছেঁকে নিচ্ছি। তো 1 কাপ চা নিয়ে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে এসেছি। এবার আমি ডাল ভাজাটা শুরু করে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে মিডিয়াম রাখতে হবে। ডাল ভাজার সময় এটা খেয়াল রাখতে হবে যেন লো না করা থাকে, আর হাই স্পিডেও যেন না থাকে। এই ডালগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, এক এক করে সব উপরের দিকে এইভাবে ভেসে যাবে, তখন বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে। ডাল ভাজা চলছে, আর একদিকে আমার চা খাওয়াও চলছে। তো এখানে দেখতেই পাচ্ছেন ডালগুলো ভাজা হয়ে এসছে। সব ডালগুলো এইভাবে ভেসে গিয়েছে। এবার এই ডালগুলোকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এইভাবে ডালগুলো কিন্তু একটা এরকম ঝুড়ির মধ্যে রাখতে হবে, এর নিচে কোনো টিস্যু পেপার দেওয়া যাবে না। এক ব্যাচ ভাজা হয়ে গেছে, সেকেন্ড ব্যাচও দিয়ে দিলাম, একই রকমভাবে ভেজে নিতে হবে। আর এইদিকে দেখুন আমার ছেলে এসে খাওয়াও শুরু করে দিল। সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে। এবার এটাকেও একই রকমভাবে ছেঁকে তুলে নিতে হবে। তো সমস্ত ডালগুলো ভেজে নিয়েছি। এবার লাস্টে একটু বাদামও ভেজে নেব। তো বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই ডালের সাথে মিশিয়ে দেব। এই ডালের সাথে বাদাম ভেজে এইভাবে মিশিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। ডালটা কিন্তু খুবই কুড়কুড়ে হয়েছে। ডাল ভাজাটা পুরোপুরি ঠান্ডা করার পর এই জারের মধ্যে ভরে নিয়েছি। এতে মিশিয়েছি একটা গোটা জলজিরের পাউডার। এটা অপশনাল, মেশাতেও পারে নাও পারেন, মেশালে কিন্তু খুব টেস্টি হয়। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।